শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে কালা কৃষি আইন নিয়ে রাজধানীর বুকে প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা দেশ। চাপের মুখে আইন প্রত্যাহার করেছে দেশের কেন্দ্রীয় সরকার। বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাতে কৃষকদের স্বার্থে তেমন কিছুরই উল্লেখ নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য কৃষক ক্ষেত মজদুর সম্মেলন থেকে রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা শাসক নেতৃত্বের। এবং একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেন রাজ্যের কৃষকরা, সেই কথা তিনি জানিয়েছেন, যা চলবে আগামী 10 দিন। গত 15 বছরে রাজ্যের একটি কৃষকও আত্মহত্যা করেননি। কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছেন, প্রতিক্রিয়া দোলা সেনের। এসআইআর নিয়ে গরিব মানুষরা বেশি হয়রানির শিকার হচ্ছেন। দেশের কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে কিছুই করেনি, মন্তব্য পুরো প্রতিনিধি সন্দীপ রঞ্জন বক্সির। জুমলা সরকার কটাক্ষ প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর। কথা বলবো এই নিয়ে। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শান্তম চক্রবর্তী। শান্তম, কি জানা যাচ্ছে? অতি সম্প্রতি একটি চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে ভারত সরকারের, এবং সেই চুক্তির অনুযায়ী যেরকমটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কৃষকরা বেশ খানিকটা তাদের স্বার্থ ব্যাহত হবে, ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা, বিশেষ করে ছোট কৃষকরা তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই যে বিষয়টি, সেই বিষয়টির প্রতিবাদ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। বিরোধী দলগুলির তরফ থেকে সেই প্রতিবাদ যেমন সামনে এসেছে, ঠিক তেমনি ভাবে তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে গত 1 ফেব্রুয়ারি, তাতে কৃষকদের স্বার্থে তেমন কোনো কিছুর উল্লেখ নেই বলেও অভিযোগ করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। বারংবার এই অভিযোগ করা হচ্ছে। একদিকে যেমন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিষয়টি সামনে এনেছে, ঠিক একইভাবে কেন্দ্রের যারা প্রধান বিরোধী দল অর্থাৎ জাতীয় কংগ্রেস, তারাও বারবার এই বিষয়ে সরব হয়েছেন। মনে থাকতে পারে অবশ্যই 3টি কৃষি আইন, যে কৃষি আইন বলবৎ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও লাগাতার আন্দোলনের ফলে, কৃষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে সেই 3 কৃষি আইনকে প্রত্যাহার করতে হয়েছিল কেন্দ্রের সরকারকে। আর সেই চাপের মুখে আইন প্রত্যাহারের বিষয়টা সামনে আনছে বারংবার বিরোধীরা। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে কৃষক বিরোধী আইন প্রণয়ন করা বা কৃষক বিরোধী যে সমস্ত নীতি নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে এবং চুক্তি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই বিষয়গুলি নিয়েও কেন্দ্রকে নিশানা করলেন। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য কৃষক ক্ষেত মজদুর সম্মেলন হয়েছে এবং সেখান থেকে এই কৃষকের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করেছেন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে এটাও সামনে এসেছে, এটাও বলা হয়েছে যে বারংবার দেখা গিয়েছে এ রাজ্যের যে কৃষকরা, সেই কৃষকদের জন্য নানান রকম জনমুখী প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, তারা এই যে কৃষক বন্ধু প্রকল্প, সেই কৃষক বন্ধু প্রকল্প সামনে এনেছেন। সেই বিষয়টিও আজকে রাজ্য কৃষক ক্ষেত মজুর সম্মেলন থেকে উঠে এসেছে এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকরা আবেদন করতে পারবেন। আগামী 10 দিন ধরে সেই কৃষক বন্ধু প্রকল্প চলবে। কারণ বারবার আমরা দেখেছি গোটা দেশ জুড়ে বারংবার ঋণে জর্জরিত হয়ে কিংবা একেবারেই হতদরিদ্র অবস্থায় কৃষকদের আত্মহত্যা। সেই কৃষকদের আত্মহত্যার মতন কোনো ঘটনা গত 15 বছরে রাজ্যের একটি জায়গাতেও খুঁজে পাওয়া যায়নি। এবং সেই জায়গা থেকেই কিন্তু বলা যেতে পারে যে এই রাজ্যের কৃষকরা যথেষ্ট ভালো রয়েছেন, কিন্তু কেন্দ্রের সরকারের যে কৃষক বিরোধী নীতি, সেই নীতির শিকার হচ্ছেন দেশ জুড়ে কৃষকরা। এই বিষয়গুলি উঠে এসেছে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য কৃষক ক্ষেত মজদুর সম্মেলনে। ধন্যবাদ শান্তম। কথা বলছিলাম প্রতিনিধি শান্তম চক্রবর্তীর সঙ্গে। কালা কৃষি আইন নিয়ে রাজধানীর বুকে প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা দেশ। বর্তমানে কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছেন, এই প্রতিক্রিয়া দিলেন এবার দোলা সেন। কি বলেছেন তিনি, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পশ্চিমবাংলায় একজনও কৃষকের আত্মহত্যার কোনো খবর কোনো মিডিয়া করতে পারেননি। এটা আমাদের গর্ব, কারণ শুধু কৃষক বন্ধু প্রকল্প না, অবশ্যই কৃষক বন্ধু প্রকল্প এবং আরও অনেক প্রকল্প তিনি কৃষকদের জন্য করেছেন। সেই জন্যে কৃষকরা এখানে মাথা উঁচু করে, সিনা টান করে, সম্মান নিয়ে, নিজেদের অধিকার নিয়ে বাঁচেন।
তাই তারা আত্মহত্যা করেন না। তাদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড আছে, তাদের জন্য সরকারি সাহায্যে শস্য বীমা আছে, তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প আছে, তাদের জন্য সব আছে। আরেকটা বিষয়, দেখুন, মোদিবাবু এখানে হেরে গেছিলেন 21 সালে, তাই উনি রেগে আছেন। আবার উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয়ও পান। আপকি বার 200 পার 100 নিচে চলে গেছিল তো সেই জন্য, এবং 24-এর রেজাল্ট আরও খারাপ হয়েছিল। কিন্তু সেই রাগটা তো যায়নি, তাই হাতে মারতে না পেরে ভাতে মারেন। সেই জন্যে তিনি আমাদের সব টাকা বন্ধ করে রেখেছেন, 2 লক্ষ কোটি টাকার উপরে টাকা বন্ধ, এবং যত রকমভাবে মানুষকে হেনস্থা করা যায় সেটা ওরা চেষ্টা করছেন, কিন্তু মানুষই এর জবাব ওদের দেবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে জুমলা সরকার বলে কটাক্ষ করেছেন প্রাক্তন কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু। কি বলেছেন তিনি, শুনুন। কারণ হচ্ছে এবার যে কৃষি বাজেট হয়েছে সেই কৃষি বাজেটে কৃষকদের জন্য প্রায় কিছুই নেই, নতুন কিছু নেই। এবং সবথেকে বড় যে কথা, যে কৃষকদের সবথেকে গুরুত্বপূর্ণ ছিল MGNREGA, তো সেইখানে তো পশ্চিমবাংলার কিচ্ছু নেই, গোটা দেশের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তো যেখান থেকে মানুষ কাজ পায় সেই রাস্তায় যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কর্মসংস্থান এটা কোথায় হবে? ওইটাই ছিল সবথেকে বড় কর্মসংস্থানের জায়গা। অন্যদিকে দেখুন, SIR নিয়ে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমরা তার ঘোরতর বিরোধী। আমরা মনে করি যে এই SIR নীতিটা এটা হচ্ছে একেবারে বলা যেতে পারে ব্রিটিশ আমলে কোম্পানির যে নীতি ছিল এটা অনেকটা সেই রকম এসে পড়ে, যেটা জুমলা মানে হচ্ছে এক ধরনের মিথ্যে কথা বলে মানুষকে ভড়কানো। তো আমরা এটা বলতে চাই যে মানুষের জন্য যে কাজ সাহসের সাথে মমতা ব্যানার্জি যেভাবে করেন সেইভাবে করুন, যে প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেন, বিজ্ঞাপন করেন, তারপরে সেই কাজটা একেবারে সুনির্দিষ্টভাবে করেন। তো মমতার কাছ থেকে শিখুন, আপনাদের এত বুদ্ধি বিবেচনা নেই, মমতার কাছ থেকে না শিখলে পারবেন না, আপনারা নকল করে হয় না। অন্যদিকে SIR নিয়ে গরিব মানুষরা বেশি হয়রানির শিকার হচ্ছেন। দেশের কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে কিছুই করেনি, মন্তব্য পুরো প্রতিনিধি সন্দীপ রঞ্জন বক্সির। কি বলেছেন তিনি, শুনুন। এদের কাছে কৃষকরা ডিপ্রাইভড হচ্ছে, একে কিছু করতে গেলেই তাদের গন্ডগোল। আর তার প্রমাণ আমরা SIR-এরও পাচ্ছি। কোনো কৃষক, কোনো গরিব মানুষ গেলে তাদের এমনভাবে করছে যেন রাত বা দরজার দ্বারে কুকুর এসছে, কুকুরকে যা করে তাড়িয়ে দেওয়া। তো সেই ব্যাপারই করছে না। একটা কৃষক একটা দেশের নাগরিক হতে পারে না। একটা ভিখারি মানে যার কিছুই নেই সে একটা দেশের নাগরিক হতে পারে না। এদের কিন্তু সেইটা নেই। এটা সত্যিই খুব খারাপ, খুব দুঃখজনক। আমার নিজেরও দুঃখ লাগে যে এই ভারতবর্ষকে দেখার জন্য আমাদের এই ভারতবর্ষে জন্ম হয়েছিল। সরকারকে বিশ্বাস নেই, এরা যে কোনো কারোর সাথে নিজের প্রয়োজনে তঞ্চকতা করে। আমরাও খুব অ্যালার্ট আছি। দিদিমণি আমাদের বলেছে, দিদিমণি নিজেও ইতিমধ্যে আন্দোলনে নেমে গেছেন, করছেন। যদি সেরকম কিছু হয় উনি নিশ্চয়ই কিছু ডিভিশন নেবে। আমাদের দিদিমণির উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এই ব্যাপারে দিদিমণি খুব পুঙ্খানুপুঙ্খারূপে নজর করছে, কিছু একটা করবে।